নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল খুব জোর কদমে লিপি এখন রান্না বান্না করছে। আপাতত লিপি আমার এখানে যে জলটা খাই সেই জলটা রান্না করছে। জল বলতে এক ধরনের কি বলবো, হেলদি জিনিস। সকালবেলা হলুদ দিয়ে, গরম মশলা দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে, লেবু দিয়ে, আদা দিয়ে, সব লেবু দিয়ে সব একটা ফোটানো হয় জল। সেটা আমি খাই রেগুলার, আবার মাঝে মাঝে বাদ হয়ে যায়। আর এইদিকে বসিয়েছে চাউমিন, জোর কদমে চাউমিন হচ্ছে। প্রাপ্তিকে খেতে দিয়ে দিয়েছি, প্রাপ্তি খাচ্ছে। প্রীতি কলেজে বেরিয়ে গেছে। প্রীতি এত সকালে বেরোয়, তখন আমি আর ব্লগ করতে পারি না, নিজে ঘুমিয়ে পড়ে থাকি তখন। তো এটা কি কাটছে, লেবু? এই চাউমিনটা আপাতত আমাকে দিয়ে দাও। হয়নি? খেতে খেতে হয়ে যাবে না? চামচটা আমি রেডি করি, কাঁটা চামচটা। কাঁটা চামচ তো এখানে ছিল, এই তো আমি দিচ্ছি। তুমি এক হাতে কত কিছু করবে তুমি, আমি জানি তুমি দশভূজা। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। ঠোঁটে আমার দেখো লিপস্টিক রয়েছে, ভালো লাগে কিন্তু লিপস্টিক থাকলে, বলো? মুখটা একটুখানি, এটা কালকে মেখেছিলাম না, সেটা রয়ে গেছে, আর উঠায়নি। তো মুখটা কিন্তু গ্লেজ দিচ্ছে আমার সকাল সকাল। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম। কে রে, চলে এলো নাকি? পরিষ্কার করে খা। তো এখন জোর কদমে সবাই যে যার মতো বেরিয়ে যাবে ঘর থেকে। তারপর আমি একা একা ভূত ভূত খেলবো। অবশ্য ভূত ভূত খেলা কিছু নেই, কারণ আমি তখন সমস্ত ভিডিও সংক্রান্ত কাজ নিয়ে বসবো। আমার যত ধরনের ভিডিও আছে সেগুলো আপলোড করব বসে বসে। ফেসবুক, ইনস্টাগ্রাম ছিল কিন্তু এখন আর ইউজ করি না। আর ফেসবুক, ইউটিউব এইসবের কাজ করতে বসবো। তারপরে একটু ঘুমাবো, ফাঁকা ঘর পাবো, তারপরে একটু ঘুমাবো। তো চলো প্রাপ্তি খেয়ে নিই। প্রাপ্তিকে টিফিনটা হলো কিনা একটু দেখে আসি। প্রাপ্তি একজন জুতো পরিষ্কার করছে। হ্যাঁ, একটু সস দাও, টমেটো সস। হ্যাঁ, একটু ঠান্ডা হোক, অত গরম জল খেতে পারবো না আমি, মুখ পুড়ে যাবে আমার। ফয়েল পেপারটা আনাই হচ্ছে না। ফয়েল পেপারে দিলে কি গরম থাকে। ফয়েল পেপারটা যখন টিফিনে মানে স্কুলে যায় তখন মনে থাকে, তারপর আমিও ভুলে যাই, হাজব্যান্ডও ভুলে যায় ফয়েল পেপার আনার কথা। তো চলো লিপি রান্না বান্না করুক, চাউমিনটা করে দিয়ে দিই। লিপি পিসি পা, লিপি পিসি পা। দুঃখা কেন করছিস বদমাইশি? কেন করছিস? সব সময় বাদরামো বুদ্ধি মাথায়। দিয়ে দেবো, তোর ব্যাগও নিয়ে যাবে না, কিছুই নিয়ে যাবে না। বাবা যা, বদমাইশি মেয়ে। কি নে বাবা, খোল, বাবা বেরোবে। ওই তো, এই তো আবার চোখে দেখে আসছে, ঘুরে বেড়াচ্ছে, নিচে যায় না। জলটা টিফিনটা খাবি। পুষ্পারাজ বেরিয়ে যাবে তোমার, পুষ্পারাজ। পুষ্পারাজ দেখায়, দাঁড়া চুপ। পুষ্পারাজ, হ্যাঁ সিগমা, সিগমা বার করে দেবো তোমার। স্কুলে বাবা যাচ্ছে, তুই তো না। বাবা মারা স্কুল যায়। দুঃখা দুঃখা, সব দিয়েছি, খাবি সব। টিফিন জল খাবি। কত দেখো আমাদের এখানে হাই ভোল্টেজ তার। অবশ্য হাত যায়, হাত যায় না যে তা না, পুরো হাত যাবে না, ছুতে পারবো না, একটু দূরে আছে। ছোটবেলায় খুব ভয় লাগতো। দুঃখা দুঃখা, খোলাই হয় না, ময়লা পড়ে গেছে একদম। আজকে এইদিকে জানলাটা খুলে দিলাম, আর একটা দিকের জানলা খোলা হয় না, সেই দিকের জানলাটা খুলেছি। এগুলো আজকে দিদিকে দিয়ে মোছাতে হবে। সাইডগুলো না মোছা হয় না বলে পুরু হয়ে একদম কেমন ময়লা পড়ে গেছে। সব ঘরে বিছানা তোলা ডান, এই ঘরের বিছানা তোলা হয়ে গেছে, এই ঘরেরও বিছানা তোলা ডান, কিন্তু এদিকে জানলা খোলা হয়নি। এদিকে জানলাটা খুলে দিই, চলো সব জানলাগুলো খুলে দিয়েছি আজকে। আমার বড় ঘরে যেটা এসি ঘর, সে ঘরেও জানলা খোলা হয় না, সেদিকেরও জানলা খুলে দিয়েছি। একটু আলো বাতাস আসুক ঘরে, সকালের দিকে একটু আলো বাতাস ঢোকা ভালো। তো দেখো আমার মেয়েরা ছোটোবেলা যখন পড়াশোনা করতো তখন কিসের কালি বলো তো এটা, ওই যে দুয়াত কলমের কালি একবার ইউজ করেছিল, ফেলে দিয়েছে, দেখেছো? আর এখানে দেখো, এখানে নেল পালিশ
লাগিয়েছে, এ আর ওঠেনি। এগুলো কিভাবে উঠবে একটু জানিও তো। নেল পালিশের দাগ আর দুয়াত কলমের দাগ কে দিয়ে উঠবে একটু জানা থাকলে তোমরা আমাকে বলো প্লিজ। এরও এইদিকে জানলাটা খোলা হয় না, ডাইনিংয়ের এদিকে জানলাটা খুলে দিয়েছি। তোমাদের একটু আলোটা বেশি পড়ছে বলে তোমাদের দেখতে হয়তো অসুবিধা হচ্ছে। তো যাই হোক, পরিষ্কার করতে হবে, ভীষণ ময়লা পড়েছে অনেক দিন। এইদিকে জানলাটা তো খোলাই হয় না রাস্তার ধারে বলে, ধুলোবালি আসবে বলে। সেই ধুলোবালি একদম পড়ে একাকার হয়ে গেছে জানলায়। দেখো কি হুড়ুহুড়ি করে খায়। মাত্র 2টো মাছ নিয়েছে, ট্যাংরা মাছ। এদিকে নিজেই বললো পাতলা করে ধনেপাতা ঝোল করেন, ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ঝোল করেন। তাই করলো লিপি। যখন দেরি হয়ে যায় তাহলে আগের থেকে কেন করে না ভদ্রলোক, ভগবান জানে। আজকে সব জানলাগুলো খুলে দিয়ে বেশ আলো বাতাস ঢুকছে। আর এখানে আমার দেখো গোপালের কত জামা কাপড় জমেছে গোপালের, আজকে এগুলোকে ধুতে হবে, প্রচুর জমে গেছে। আর খবর 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 সারাদিন খবর। বন্ধ করো টিভি, কি যে দেখো একই খবর। চলো, সবাই বেরিয়ে গেলে আমি আমার ভিডিও সংক্রান্ত কাজ নিয়ে বসবো, এডিটিংয়ের কাজ, ভিডিও করার কাজ নয়, এডিটিংয়ের কাজ। সবাই যে যার গন্তব্যস্থলে বেরিয়ে গেল। এখন লিপি রান্না করছে, লিপি রান্না হয়ে গেলে লিপি চলে যাবে। অবশ্য দিদি আসবে, দিদি এসে সে 1টা-1:30 অবধি থাকবে। কেননা দিদি তখন ঘরদোর অনেকক্ষণ ধরে দিদি মোছে, অনেক টাইম ধরে মোছে ঘরদোর, বেশ খুব ভালো মোছে। আগে না আমার ঘর আঠা আঠা করতো। সত্যি কথা বলতে যতগুলো আমার ঘরে মানে দিদিরা এসছেন কাজ করতে, দিদি বলো বোন বলো, এত পরিষ্কার কাজ কিন্তু কারোর ছিল না। ভেবেছিলাম যখন দিদি ঢুকেছিল তখন ভেবেছিলাম বাবা এই চেহারা কী করে কাজ করবে কে জানে, কি রুগ্ন। তোমরা তো দেখোই, দেখে মনে হয় না খুব রুগ্ন, কিন্তু হাতে ভীষণ জোর, হাতে ভীষণ জোর, খুব ভালো পরিষ্কার করে। আমার ঘর একদম এখন ঝকঝক করে, মার্বেলটা আঠা আঠা একটুও মনে হয় না। যদি 4 দিন ঘর না মুছেও রাখি কোনো ব্যাপার না, উনি এসে না ঝকঝকে তকতকে করে দেয়। বাসন মাজে, কতক্ষণ ধরে বাসন মাজে। আজকে এসছে 7:30টায়, আমি উঠেছি 7:30টায়, গেট খুলে আমি আবার শুয়ে পড়েছি। যখন 9:45 বাজে তখনও দিদি ঝাড় দিয়ে, ঘর ঝাড় দিয়ে বাসন মেজেই চলেছে। বেশি বাসন পড়ে না, বা কোনো দিন বেশি বাসন পড়েও যায়। তো যেদিন বেশি বাসন পড়ে সেদিন তো আরও দেরি হয় দিদির। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দিদি আসবে 11টা, 11:30 নাগাদ আসবে। ততক্ষণ আমি লিপি রান্নাবান্না করছি, এখন জল খাওয়া করছি, লিপি রান্না করে চলে যাবে, 1 কাপ চা দিয়ে যাবে, চা খাবো। আজকে সব ঘর ধরে জানলা ফটটা খুলে দিয়েছি, বড় ঘরেরও দরজা খুলে দিয়েছি, খোলাই হয় না, একটু আলো বাতাস ঢোকে না একদম। জানো তো এইদিকে জানলাটা তো খুলিই না রাস্তার ধারে, কিন্তু এবার থেকে ভাবছি সকালবেলা উঠে জানলাটা খুলে দেবো, একটু আলো বাতাস আসা ভালো। তো চলো দেখতে থাকো। স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে এখন নিরিবিলি ঘরে শুয়েছি, ফাঁকা ঘর, একা একা শুয়ে আছি, ঘুম পাচ্ছে। তো ঘুমাবো, কিন্তু দিদি এখন কাজ করছে, দিদি না গেলে দরজাটা না দিয়ে শুতে পারছি না, নাহলে ঘুমিয়ে পড়বো। দিদি আমাকে বলে যায় দরজা দিয়ে দাও, তো তবু ঘুমিয়ে পড়লে তখন না উঠতে ইচ্ছা করবে না, তখন হয়তো দরজা ভেজানোই থাকবে। কিন্তু আজকালকার যা চুরি ছিনতাই হচ্ছে না, আমাদের এই দুর্গানগরেই চুরি ছিনতাই হয়েছে। আমাকে একজন জিজ্ঞাসা করেছে আমি কোথায় থাকি, আমি দুর্গানগরে থাকি, তুমি বিরাটিতে থাকো, খুবই কাছে থাকো আমাদের। তো যাই হোক, আর এখন নিরিবিলিতে শুয়ে থাকবো কিছুক্ষণ, 4:45 অবধি। তারপর আমার ছোট রত্ন আসবে, ছোট কন্যা, ব্যাস। উনি আসলে ঘর বেকারে ভর্তি হয়ে যাবে, কেননা ওনার সমস্ত স্কুলের গল্প আমাকে মনোযোগ সহকারে শুনতে হবে। তখন আমার হাতে কিন্তু ফোন নেওয়া যাবে না, তখন আমি হাতে কোনো ফোন নিতে পারবো না। তখন পাই টু পাই ওর স্কুলে কী কী হয়েছে সব গল্প শুনতে হবে। আর এটা উচিতও, ছেলে মেয়ে যখন স্কুল থেকে আসবে তখন ফোন নেওয়া উচিত নয়, বা কোনো কাজে ব্যস্ত না থেকে সন্তানের কাছ থেকে তাদের স্কুলের সমস্ত গল্প শোনা উচিত, তাই না? কেননা তাদেরকেও তো একটা বলার সঙ্গী থাকা চাই, তারা কাকে বলবে, সব কিছু শেয়ার করবে। আর আমি সত্যি কথা বলতে আমার 2 মেয়ের সাথে একদম বান্ধবীর মতো মিশি, ওরা আমাকে মা কম বান্ধবী বেশি মনে করে। তো যাই হোক, হয়তো ছেলে হলে হয়তো সেটা অতটা বন্ধুর মতো মিশতে পারতাম না, হয়তো বাধো লাগতো, কিন্তু যেহেতু মেয়ে সন্তান তাই একদম বান্ধবীর মতো মিশি ছোট্টবেলা থেকে। তো যাই হোক,
চলো এখন দিদি যখন বেরোবে তারপরে দরজাটা দিয়ে তারপরে একটু ঘুমাবো, কেমন? প্রাপ্তিকে চাউমিন গরম করে দিয়ে দিয়েছিলাম, প্রাপ্তি খাওয়া হয়ে গেছে, এখন প্রীতি ঢুকলো, তো প্রীতিকেও চাউমিন দিয়ে দিই গরম করে, চাউমিন খাক, তারপর দুটো রুটি আছে, যদি রুটি খায় রুটি খাক, যেটা খাবে। তারপর তো চাউমিনটা দিই, রুটি তো সব সময় খায়, একটু চাউমিনটা ভালো করে গরম করে দিই, নাহলে ঠান্ডা চাউমিন খেয়ে স্বাদ লাগবে না। সে কখন বেরিয়েছিল মেয়ে, 8টা নাগাদ, 8টা সাড়ে 8টা, এই এতক্ষণে বাড়ি ঢুকলো। যেতে আসতে প্রচুর সময় চলে যায়, 1.5 ঘন্টার উপর এখান থেকে টেকনো যেতে আসতে। তো যাই হোক, চলো ভালো করে গরম করে ওকে চাউমিনটা। এই দেখো মেয়েদের আজকে দাবি আইসক্রিম খাওয়াও আর লেস খাওয়াও। 2 মেয়ে এখন দেখো বিছানাটার কি গতি করেছে, 2জনে মিলে বিছানাটা গতি করেছে। আরেকজন এলো চাউমিন খেলো, আমাকে বলছে কাচুমাচু করে মুখটা, মা আমাকে একটু চিপস খাওয়াবে, আবার অর্ডার দিতে হবে, এখন কে বেরোবে? তো এই আইসক্রিমটা, ম্যাঙ্গো আইসক্রিম এখন খাবি? কখন খাবি? কি আজকে কী বার? তুই শনিবার দিন যত খাওয়ার কথা বলিস আর আমি খেয়ে নিই ভুল করে, আজকে সোমবার। তো 2 মেয়ে এখন এগুলো খাবে, কি যে ভালোবাসে। আর আইসক্রিমটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে আসি, চলো, নাহলে হয়ে যাবে, গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। চলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই, রাত্রেবেলা আবার সেদ্ধ ভাত করতে হবে, সেদ্ধ ভাত খেতে হবে রাত্রেবেলা। লাইটটা বেফালতু জ্বলছে। রাত্রির বাজে 12:30, প্রীতি অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, কিচ্ছু খেলো না আজকে। ওই যে আসার পর চাউমিন দিলাম, চাউমিন খেলো, তারপর লেস খেলো, তারপর আইসক্রিম খেলো, পেট গেছে ভরে ওর, আর কিছু খেলো না। প্রাপ্তি খেলো ছাতু মুড়ি, ঠিক আছে, আর আমি কিছু খেলাম না, আমারও পেটটা ভর্তি। আমি ওর সাথে একটু চাউমিন ছিল, একটু ওর থেকে ভাগ নিলাম, চাউমিন গরম করলাম করে আমিও একটু খেলাম, তারপর আইসক্রিম খেলাম, আমারও পেট ভরে গেল। তো যাই হোক, এখন প্রীতি অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, প্রীতিকে মশারি টাঙিয়ে দিয়েছি। প্রাপ্তি রাত্রিবেলা পড়ার কথা মনে করে, শুধু প্রাপ্তি বলে না, প্রীতিও ছোটোবেলায় এরকম রাত্রিবেলায় পড়তে বসতো, প্রায় জেগে পড়তো, কিন্তু প্রাপ্তি কালকে স্কুল আছে, ওকে একটু বলি যে শুতে যেতে। কী রে শুবি না? হ্যাঁ, ওই ছাতু মুড়ি ওটা দে, বাটিটা দে, বাটিটা দে, বাটিটা দে। চলো, তো এখন এই শুরু হলো কুকুরদের চিৎকার। বাটিটা ছাতু মুড়ি খেয়েছে, রাতে আর কিছু খাবে না বলছিল, একটু আমি বকা দিলাম যে ছাতু মুড়ি খা। আর সব থেকে এখন ভালো হয়েছে কি জানো তো, সারাদিন নেচে যাচ্ছে ঘরে, নাচ শিখছে তো নতুন নতুন, সারাদিন নাচছে, একটা ভারতনাট্যম শেখাচ্ছে, কেননা ক্লাসিক্যালটাই শেখা দরকার, ক্লাসিক্যাল শিখলে সব কিছু শেখা যায়। তারা একটু দরজাটা বন্ধ করে দিই, দিদি ঘুমাচ্ছে। তো আমাকে কেমন লাগছে না আজকে এলো কি, কালকে ভালো লাগছিল, আজকে সাজিয়ে নিয়ে 9টার সময় আজকে কমেডি ভিডিও করিনি, কালকে কমেডি ভিডিও 2টো করে রেখেছিলাম, ওই জন্য আজকে কমেডি ভিডিও করলাম না। তো যাই হোক, এখন শোবো না, একটা ভিডিও এডিট করব, তারপর শোবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো, গুড নাইট, শুভরাত্রি। আজকে যেহেতু কোনো রিলস বানানো নেই, মুখ চোখ দেখো কেমন শুকনো শুকনো লাগছে আমার দেখতে। চলো ঠিক আছে, ঘরেই তো আছি, কী হবে, রাত্রি 12:30 বাজে, এখন তো শুয়ে পড়বো। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো আজকের মধ্যে টাটা।